বন্ধুরা আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সবজি ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি। আর আমার পাশে যা দেখছেন এগুলো সবই পাতাকপি, অনেকে আবার বাঁধাকপিও বলে। আপনারা ফুলকপি মনে করেও ভুল করতে পারেন, কিন্তু আসলে না। বন্ধুরা, এই পাতাকপিগুলো বিক্রি করার মতো এখনও পরিপূর্ণ বয়স হয়নি, তাই দেখতে এমনটাই লাগছে। বন্ধুরা, ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, এটা আমার পাড়া প্রতিবেশী এক চাচাতো ভাইয়ের সবজি ক্ষেত। ও প্রতিদিন সকালে আমাদের বাড়ির পাশ দিয়ে বাজারে যায় ওর ক্ষেতের এই সবজিগুলো বিক্রি করার জন্য। আমি ওর কাছ থেকে বেশ কয়েকবার সবজি কিনেছি, বাসার কাছে থেকেও কিনেছি, আবার ওর এই সবজি ক্ষেতে এসেও কিনেছি। ওর এই জমিতে ও বর্ষাকাল ব্যতীত বাকি যে অন্যান্য মাসগুলো থাকে ও নিয়মিতই বেশ কিছু আইটেমের সবজি ও চাষ করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন করলা গাছের জাংলা। এই করলা গাছের বয়স তেমন হয়নি, তা এই জাংলা দেখে অনুমান করা যাচ্ছে। সবেমাত্র দু একটা করে করলা আসা শুরু করছে। দেখি আপনাদেরকে দেখাতে পারি কি না। এই যে এখানে একটি করলা দেখা যাচ্ছে, সত্যিই অনেক সুন্দর। বন্ধুরা, আমি ওর সাথে কথা বলে যা দেখলাম, ও প্রতিদিন যে সবজি নিয়ে বাজারে যায় তাতে ও 1000 থেকে 1500 টাকার মতো সবজি ও রেগুলার বিক্রি করতে পারে। বন্ধুরা, এখন মাঘ মাস চলতেছে, তাই করলার ফলন অনেক কম। ফাল্গুন মাসের শেষে কিংবা চৈত্র মাসের শুরুতে তখন নাকি করলার ফলন অনেক বেশি হয়, মানে গাছে অনেক বেশি করলা ধরে। এর সামনেই হচ্ছে খিরাই ক্ষেত। আর খিরাই ক্ষেতের পাশে আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন, অনেক বিশাল একটি অংশ। তো এই অংশ পুরোটা জুড়েই ছিল হচ্ছে ফার্মের আলু, আর হচ্ছে কিছু অংশ ছিল গোল আলু। বন্ধুরা, কিছুদিন আগে এই সব আলু তুলে ফেলা হয়েছে, এমনকি সেগুলো বিক্রিও করা হয়েছে। তো ওর কাছে যেটা জানলাম, ও 80 টাকা কেজি থেকে আলু বিক্রি করা শুরু করছে, এবং শেষ সময়েও ও 45 থেকে 50 টাকা কেজি দরে আলু বিক্রি করতে পারছে। আর আলুর মাঝে মাঝে ছিল মিষ্টি কদুর চারা, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি মিষ্টি কদুর চারাগুলোও বড় হয়ে গেছে। এই চারাগুলো থেকে যে কদু ধরা শুরু করবে সেটা তোলা হবে চৈত্র মাসের শেষের দিকে। এর পাশেই হচ্ছে খিরাই ক্ষেত। তো আপনারা দেখতেই পাচ্ছেন খিরাই তোলা হচ্ছে। আমার ওই চাচাতো ভাই ও আমার ওই চাচি দুইজনে মিলে খিরাই তুলতেছে। বন্ধুরা, খিরাই গাছ দেখতে কেমন আর গাছে কিভাবে খিরাই ধরে তা আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা সেটা জানি না এবং কখনো দেখার সৌভাগ্যও হয় নাই। আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে বন্ধুরা দেখুন, খিরাই কিন্তু গাছের উপর থেকে দেখা যায় না। খিরাই গাছের পাতার ঠিক নিচে পড়ে থাকে, এমনকি সেগুলো খুঁজে খুঁজে বের করে তুলতে হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খিরাই গাছে ধরে আছে। ও এখানে 15% জায়গার উপর খিরাই চাষ করছে। আর আমি ওর কাছ থেকে যেটা জানতে পারলাম, ও প্রতিদিন 20 থেকে 30 কেজি পরিমাণ খিরাই বাজারে নিয়ে বিক্রি করতে পারে, যার দাম প্রতি কেজি 25 থেকে 30 টাকা। বন্ধুরা, আরেকটা জিনিস জানলে অবাক হবেন যে খিরাই অতি দ্রুত বাড়ে আর খুব তাড়াতাড়ি পেকে যায়। আর তাই প্রতিদিন দিনের কোনো না কোনো এক সময় এসে খিরাই তুলতেই হয়। আমি এখানে এসে বেশ কয়েকটা খিরাই খেলাম। বন্ধুরা, সত্যি অসাধারণ। এর স্বাদ আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। বন্ধুরা, এখানে একটি খিরাই দেখতে পাচ্ছেন। খিরাইটা হয়তো ভুলক্রমে তোলা হয়নি, হয়তো চোখে পড়েনি, তাই খিরাইটা পেকে গেছে, মানে বুড়ো হয়ে গেছে। এটা হয়তো আর খাওয়া যাবে না। যা হোক বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। ধন্যবাদ।